ছেলে ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিস আমার বিখ্যাত ছড়া তো। আমি এই গ্রিন রুমের ভেতরে বসে আছি, তা আমাকে দেখে তো লক্ষ্য করে বলছে আমার পাল্লাদার একটু শুনে যাও না, ও কথা শুনে আমার কি লাভ হবে? হ্যাঁ, ও কথা শুনে আমার কি লাভ হবে? যা করতে এসেছি সেইটাই করাই ভালো না, কি বলছেন? এই গানটাই তো মেয়েরা গেয়েছে। হ্যাঁ, কি বলছেন? ছেলে ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে, কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন, আর মরা গাছে ফুল ফুটেছে মা বড় ধন, নাকি বাবা? মা ছাড়া জীবনে কিছু আছে? কিন্তু এখনকার ছেলেরা তোর মা চায় না, আগে বউ চায়, নাকি? আপনারা ভালো, আপনাদের তুলনা হয় না, এই ভদ্রলোকের কথা বলছি, বুঝতে পারছেন? আমি সত্যি বলছি, মাতৃবন্দনা একটুখানি গাইলাম, কারণ আপনাদের মধ্যেখানে এবার বিষয়ের দিকে যাব চলে, আমি বিষয়ের দিকে যাব চলে, রই না কবি গানে আমাদেরও কবি গানে গো হয় নানা পালা, যাহার যেমন থাকে জানা করে আলোচনা, কোনদিন রামায়ণে কোনদিন ভারত পুরাণে, কোনদিন রামার জানি গো রাবণে, কোনদিনও ইন্দ্রজিৎ লক্ষণ হয়ে গেল, অর্জুন আর হনুমানেতে গান হয় যে বলো, রাম আর রাবণে গান অনেক দিয়ে দেয়, লক্ষণ আর ইন্দ্রজিতে গান পালা পাই, কিন্তু আজকে বিষয় যাহা কানে শোনা গেল, একদিকেতে ভক্ত আর ভগবান যে বলো, আমাদের ভক্ত ভগবানে হবে লড়াই, ভক্ত ভগবানে হবে লড়াই, জানতে হবে কার কত, তাহলে আমি অম্বিকা ভক্ত এটা নয়, আর উনি প্রশান্ত দাস ভগবান এটা নয়, চার যুগে ভক্ত আছে, চার যুগে ভগবান, নাকি বাবা? সত্যতে নারায়ণ তেতায় রাম, দাপরে কৃষ্ণ কলিতে গৌরা, তেমনি সত্য যুগের মধ্যেখানে জয় বিজয়, নাকি? জয় বিজয় ছিল। তেতা যুগের মধ্যেখানে রাবণ আর কুম্ভকর্ণ ছিল, দাপরের মধ্যেখানে শিশুপাল দন্তবক্র এলো, আছে না? সুন্দর, এবার ঠিক আছে। আর কলিতে জগাই মাধাই, নাকি বলছেন? এই জগাই মাধাই যদি না থাকতো আমার গৌর হরিকে কেউ চিনত না, আমার গৌর হরিকে কেউ চিনত না, জানেন যত আজ জ্ঞানী, এটা গেল চার যুগে। আর শাস্ত্রের মধ্যেখানে পাঁচটা ভাব আছে, সখ্য পাঁচটা ভক্ত, নাকি বলছেন? সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। শান্তভাবে ভাব কাদের? সত্য যুগে যিনি ঋষিগণী আসতে ঋষি মণিগণ যারা এই ভগবানকে লাভ করেছিলেন তাদের হচ্ছে শান্ত ভাব। দাস্য ভাবকার ত্রেতা যুগের মধ্যেখানে হনুমান যিনি রামচন্দ্রের দাসত্ব করেছেন তার হচ্ছে দাস, নাকি? আর সখ্যভাবে যিনি অর্জুন ভগবানকে সখারূপে বন্ধুরূপে পেয়েছেন, নাকি? তার সখ্য ভাব। আর মধুর ভাবের ভাব কাদের? ব্রজ গোপীরা, রাধা রানীরা, এদের হচ্ছে মধুর ভাব। আর বাৎসল্য ভাবকার মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ, নাকি? একটা গান বেরিয়েছে দেখবেন মাঝে মাঝে সবাই গায়, কি বলছে? তুমি নন্দ দুলাল ও যে রোগপাল, মা যশোদার নয়ন মণি, তুমি নন্দ দুলাল ও যে রোগপাল, মা যশোদার নয়ন মণি, তুমি নন্দ দুলাল ও যে রোগপাল, মা যশোদার নয়ন মণি, তুমি যদি মার ভেঙে যায় চোখ মেলে সে জনতা
বাৎসল্য ভাব আমার অমনি হইয়া গেল। আপনারা জ্ঞানী জনে জানান সুধী দল, ভাবের ভাব দেখো আমাদের হয়। এই দেখো ভক্ত আমার মিথ্যা বলি নাই, এবার কবি গানে ভক্ত আর ভগবানে জানি, কোথায় মোদের দেখাশোনা জানেন মহাজ্ঞানী। দেখাশোনায় আমাদেরও আলোচনা হবে, তবেই তো গান বাবা আজ করা যাবে। তাই কোথায় মোদের দেখাশোনা কোথায় আলোচনা, একটুখানি আমাদেরও হবে জানা শোনা। ধন্যবাদ দিদি। হ্যাঁ যাক, আমার এই দুর্গাপুর থেকে দিদি এসে আমাকে 50 টাকা দিয়েছেন আসতে। আমি ভক্তের ভূমিকায় দাঁড়িয়েছি না, কি বলছেন? কথায় কি বলছে বাবা, ভক্ত বড় শক্ত কথা গুরু রয় বসে, গাছের ফল গাছে থাকে বোটা পরে খসিয়ে, নাকি? তাহলে ভক্ত বড় শক্ত কথা গুরু রয় বসে, গাছের ফল গাছে থাকে বোটা পরে খসিয়ে। তাহলে আমি ভক্ত নাকি? কোথায় দেখাশোনা আপনারা জানেন? দেহতত্ত্বের মধ্যেখানে আমাদের ভক্তর ভগবানে যেদিন 8 মাস গর্ভের মধ্যেখানে জীব মায়ের গর্ভ থাকে ঊর্ধ্বপদে হেডমন্ডে, সেদিন ভগবান এসে জিহ্বালিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাঘ ব্রহ্ম বস্তু দিয়ে তার সঙ্গে কিন্তু দেখা করে, নাকি? আসে যখন ভূমিষ্ঠ পড়ে এমনি করে মুটো করে, সেই মুটোটা যখন এসে ধরার বুকে ধরিত্রীমা তাকে প্রসব করে দেয়, দাই মাঝে নাড়ি কাটে, সে তখন বলে ছেলের এই মুটোগুলো খুলতে হবে, নাহলে পরে ছেলের হাত ভেঙড়ো হয়ে যাবে, নাহলে ছোটো হয়ে যাবে, নাকি বলছে? ভগবানের যা পুঁজি নিয়ে এসেছিলাম এই মায়াতে সব ভুলে গেলাম। আমার পাল্লাদা দেখাতেই বলছে যে তুমি যে জিনিস এনেছো এই মায়াতে ভুলে গেলে কেন? এই মায়াটা তো শুধু ভক্তের মায়া নয়, মায়াটা হচ্ছে ভগবানের। ভগবান 3টে মায়া সৃষ্টি করলেন। নিজে নিলেন যোগ মায়া পূর্ণমাসী বড়াই বুড়ি প্রেমের জন্য, আদ্যাশক্তি মহামায়া নিলেন দেবাদিদেব মহাদেব, যিনি কৃষ্ণের আরাধ্যা দেবতা, সেই দেবাদিদেব মহাদেবকে দিয়েছিলেন আদ্যাশক্তি মহামায়াকে, আর জীবকে দিলেন মায়া। সেই জন্য মায়ামুগ্ধ জীব, এই মায়াটা কিন্তু ভগবানই সৃষ্টি করেছে। তাহলে ভগবানকে কখনো ভক্ত এসে ভুলতে পারে না। একটা গান শুনেননি? ও পারে ভগবান দাঁড়িয়ে আছে আর এ পারে ভক্ত দাঁড়িয়ে আছে। কি বলছে জানেন? দেখলাম মায়া নদীর চরে সর্বের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে মায়া নদীর চরে, সর্বের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে। কেউ বলছে মায়া নদী, কেউ বলছে মরা নদী, নাকি বলছেন? এই মরা নদী কোথায়? কাম কুমির আছে নোনা গঙ্গের জলে, জীবন্ত মানুষ খাবে তারা গিলে, সন্ধান না জেনে জলেতে নামিলে অবশ্যই মরণ হবে, নাকি বলছেন? তাহলে কাম কুমির সেটা বসবাস করছে, এই মায়া নদীটা কোনখানে জানতে হবে, নাকি? এই মায়া যতদিন না ত্যাগ করেছো ততদিন কিছু হবে না। এই দেহটা আমাদের একটা নদী, নাকি বাবা? বলছে না 7 সমুদ্র 13 নদী, নাকি? সপ্ত দ্বার পরিহরি বৈঠল শ্রীহরি না? তাহলে এই দ্বার ভেদ করে সেই সহস্বরে যেতে হবে, শহর সারে যেতে হবে, সহসারে যেতে হবে, প্রেমানন্দে একবার হরি হরি বলছে জানেন? চোরে গেল চুরি করতে, মালিক পড়লো ধরা, হাইকোর্টে খালাস পেল হাকিম 3 জন মহারা রে, তামাশা দেখলাম গিয়া রে। চোর গেল চুরি করতে, মালিক পড়লো ধরা, হাইকোর্টে খালাস পেল হাকিম 3 জন মরা। কে মরে গিয়েছে? বিবেক বুদ্ধি আর এই মন। আর আছে মানুষের বিবেক বুদ্ধি মন সব মরে গিয়েছে, নাকি বলছেন? যা ধন আছে তার মন নাই, আছে বাবা? হ্যাঁ, আর বিবেক আছে নাকি? এই বিবেকও নাই, বুদ্ধিও নাই, এর মনও নাই। সেই জন্য বলছে এই হাকিম 3 জন খালাস পেল। মনে করুন হাইকোর্টেতে চোর গেল চুরি করতে। চোর কারা? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, নাকি বলছেন? আর বাবা কোথা গিয়েছে?
না মাতৃগর্ভের মধ্যেখানে বিন্দু রূপে পুত্রকে জন্ম দিতে গিয়ে সেই সিন্ধু জন্মাতে একবারে মনে করো ব্রহ্ম সত্তার কাছে তিনি ধরা পড়ে গেলেন নাকি? এটা হচ্ছে তত্ত্বের কথা। এই গেল তোমার কথা, এবার আমার কাছে গাই, তুমি কেন ভগবানকে ভুলেছ বলো তো আমায়? আমি ভুলি নাই বিচার করো কেন, আমি কেন ভুলবো ভগবান বুঝে দেখো মনে। যদি তোমাকে সত্যি ভুলতো তাহলে তেতা যুগের মধ্যেখানে নাম যার হীরাচণ্ডালের মেয়ে নাম যার সবুরি নাকি বলছেন, তিনি কি করলেন? কবে প্রভু অযোধ্যা থেকে এই পঞ্চবটির মনে কুঠুরিতে নির্ণয় করবেন কবে আসবে? সবরী মাতা তার ছোটবেলায় মা মারা গেল, বড় বেলায় আগুনে পুড়ে একটা গাভী মাতা ছিল সেটা মারা গেল, তার পিতা মরে গেল। মরার পর মুনিবরদের ইচ্ছিষ্ট ফল মূল খেয়ে তিনি কিন্তু সেই বনের মধ্যে সংগ্রহ করে বড় হলেন। যে ফলটা মিষ্টি হতো সেইটা প্রভু রামচন্দ্রের জন্যে তুলে রেখে দিত, আর যেটা টক হতো সেটা কিন্তু বাদ দিয়ে দিত। একদিন ওই অযোধ্যা থেকে যেদিন প্রভু রামচন্দ্র এসেছিলেন, সঙ্গে সঙ্গে ফুলের বিছানা, ফুলের বালিশ, ফুলের রাস্তা, যাতে পায়ে একটুখানি আঁচড়ও না লাগে সেইখানে নিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হীরাচণ্ডালের মেয়ে সবরী তিনি ভগবানকে ডেকে বলেছিলেন, পঞ্চবটির পাতায় পাতায়। এই দিকটা অন্ধকার হয়ে গেল, কোনো আলোটা বন্ধ করে দিলেন। আপনারা আমার মুখ দেখতে পেলে কি হবে? আমি তো আপনাদের মুখ দেখতে পেছি না। হ্যাঁ, লক্ষ্মীর মুখ সবাই দেখবে না, পেঁচাগুলাকে কেউ দেখবে? সেটা দেখতে হবে না। তাই বলছে পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা। ঠাকুর কবে পাবো তোমার দেখা, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, ঠাকুর কবে পাবো তোমার দেখা। আয়! সঙ্গে সঙ্গে সেদিন ভগবান রামচন্দ্র এসে হাজির হয়েছিলেন। ওই সবরী মাতা নিজে খেয়ে ফলটা যখন প্রভু রামের বদনে দিতে গেল, সেই ফল খেয়ে লক্ষণকে দিয়েছিল, দেয় না বাবা? লক্ষণ বলল, তুমি জাতপাত কিছু মানো না, ছোট জাত, যার তার হাতে তুমি ফল সংগ্রহ করছো, ফলটাকে ছুঁড়ে ফেলে দিল। তখন রামচন্দ্র মনে মনে ভাবলেন এর মধ্যে অহংকার এসেছে। বললো, যা, আজ যে ফল তুই ফেলে দিলি এই ফল একদিন তোর ঔষধের কারণ হয়েই আসবে। তাই এই ফলটাই ওই গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী হয়ে এসেছিল। 4টে ঔষধ বার করেছে, অস্থি সঞ্চরিণী, মৃত সঞ্জীবিনী, সুবল্যকরণী আর বিশল্যকরণী নাকি বাবা? তাই সেই বিশল্যকরণী হয়েই সঙ্গে সঙ্গে ওই ফল এসেছিল, আসে নাই? তাহলে চিন্তা করে দেখুন, তাহলে আমি সত্যিকারে যদি আজকে এই ভগবানকে ভুলে যাই তাহলে আমি কখনোই ভুলি নাই। তাহলে এই গেল তোমার কথা, তুমি মায়া সৃষ্টি করলে এটাই আমার হাত নাই জানাই কথা বলি। এবার ভগবানের অভাব, ভক্তের অভাব বিচার করুন কেন? আমার ভগবানে বলে কথাই অতীব যতনে, ভয়ে ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে, বকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে, বয়ে বকারে বাঞ্ছিত ধন করে নরপণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। সেই তো আমার ভগবানে বিশ্ব দুনিয়ায়, কিন্তু ভগবান কি সব জ্বালা মেটাতে পারছে বলুন তো আমার? ভগবান সব জ্বালা তো মেটাইতে পারছে না, সব ভক্তকে সমান দেখে নাই। কাউকে ছাঁচ তলায়, কাউকে 3 তলায়, কাউকে বেল তলায়, কাউকে গাছ তলায় নাকি? হ্যাঁ, ভগবান সমান চোখে দেখে নাই বাবা, 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 আমি তোমার কাছে কথা জানাই সে, সমান চোখে দেখে নাই বাবা। তাহলে আমার ভ কয়ে তয়ে নাকি বলছেন? ভ কয়ে তয়ে, ভয়ে ভক্তি ভরে, ভকারে ভক্তি ভরে, যেদিন ভক্তির দেশে নিষ্ঠা হয়ে ভগবানকে আটকে রেখে দিতে পারে তার হৃদয়ের মধ্যেখানে নাকি বাবা? ভয়ে ভক্তি করে তয়ে তত্ত্ববাদী দন্তনা নৃত্য করে যেজন, সেই তো ভক্ত মন। কারণ ভক্ত ছাড়া ভগবান নয়, ভগবানের জন্য কিন্তু মনে করুন ভক্ত নয়, ভক্তের জন্যেই ভগবান।
ভগবান। 4 যুগে এসেছে এই ভক্তের জন্য ভগবান এসেছে, ভগবানের জন্য কিন্তু, কারণ ভক্ত কখনোই নয়, এই ভক্তের জন্যই ভগবান এই ধরার বুকে আবির্ভূত হয়েছে। ভজ ধাতু মনোপ্রত্যয় করে ভক্ত, কেন বলুন দেখিনি, ধী ধাতু মনোপ্রত্যয় করে যেমন ধরে রাখার নামই সেইটা হচ্ছে ধর্ম, তেমনি এই ভজ ক্রিয়া ধাতুকে লক্ষ্য করে তিনি ভক্ত হতে পারেন, সেই ভক্তির দেশে বসবাস করায়। আরে এই গেল তোমার কথা, শোনো দিয়া মন, আমারও ভয় বাবা, তোমারও ভয় এখন, আমি কি বলিব ভাবির কথা, শোনো সমুদায়, আমি মায়া দেখো সৃষ্টি বাবা কভু করি নাই, এই মায়াটা তুমি করলে সৃষ্টি ভগবান, আমি তোমাকে ভুলে যাই নাই, শোনো তাহার প্রমাণ, এই কথা তোমার কাছে আমি দিলাম হাই, আমি সত্যিকারে কথা বলো তোমারে জানা, বলি এই গেল মোর তোমার কথা, এই গেল মোর তোমার কথা, কি বলে বাবা তাই তো আমার ভগবান এসে আমার দাঁড়িয়ে পড়িল, এই প্রশ্ন আমার কাছে দিয়ে গেলে তুমি, তোমার কাছে বলি কথা গো শোনো গুণমণি, যদি সত্যিকারে তোমায় আমি ভুলে যেতাম হাই, তা তুমি যা চাইছ ভক্তর কাছে তাই নিলে দয়া ময়। কোন দিন? নামজার কর্ণ, যে কর্ণের বাড়িতে একদিন একাদশী দ্বাদশী ত্রয়োদশী, এই ত্রয়োদশী তিথিতে তুমি ব্রাহ্মণের রূপ ধারণ করে গিয়েছিলে, কর্ণের দ্বারে গিয়ে দাঁড়িয়েছিল, গোবিন্দ বলল আমি আজকে তোমার দরজাতে এসেছি, আমি তোমার দরজায় সেবা নেব। সঙ্গে সঙ্গে কি করলো, বললো বেশ ঠিক আছে আমি সেবা দিতে পারি, কি সেবা? বলো অন্ন সেবা। বলো অবশ্যই, তবে তোমার গৃহে আমি অন্ন সেবা নেব, কিন্তু আমার মনের স্বাদ কি জানো? বলো কি স্বাদ? আমি কচি কচি নরম নরম মাংস খাবো। তার সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে। কর্ণ বলছে আমার ঘরে পদ্মাবতী রয়েছে গো জানি, পদ্মার কাছে যেতে হবে জানেন মহাজ্ঞানী। এবার আমি পদ্মাকে ধরে গিয়ে কই ও গই আমার পদ্মাবতী শোনো সমদয়, এই দেখো এসেছে আমার বাড়িতে ব্রাহ্মণে জানি, আজ সেবা নেবে শোনো পদ্মা তুমি গো রানী। এই কথা যখন আমার পদ্মা যে শুনিল, এমন সময় পদ্মাবতী বলিবারে ছিল এতই আমার গৃহের মঙ্গল তো হবে, অবশ্যই অতিথি আজ সেবা নেবে, কি সেবা করতে পারি বিচার করা চাই। বলে কচি কচি নরম নরম মাংস খাবো, মিথ্যা কহু নয়। তখন কর্ণ বলছে খাসির মাংস না পাঁঠার মাংস, ওরে খাসির মাংস না পাঁঠার মাংস, কোন মাংস জানি ব্রাহ্মণ সেবা করাইবে, বলো একটু শুনি। সঙ্গে সঙ্গে ভগবান ব্রাহ্মণের রূপ ধারণ করে বলেছিলেন বিষকেতু রাশিতে যে ছেলের জন্ম হয়ে গেল, সেই বিষকেতুর মাংসই আমি খাবো ওরে ভালো। তখন আমার কর্ণ যে গায়, এই ছেলে তো আমার বাবা একা কভু নয়, বাবার 2 মায়ের 2 4 নাকি গো, আর ভগবানের 10। সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান তিনি তো ভগবান। তাহলে বাবার 2 মায়ের 2 সন্তান কংসের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে জন্ম হয়। এই 2-এর মাঝে জন্ম নয় গো, মায়েরাই উলুধ্বনি দেবে আজ আসরে। 2 অংশের মধ্যেখানে, তাই বলছে কংসের 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 2 অংশের মধ্যেখানে সন্তান জন্ম। বলে আমার একমাত্র বিষকেতু, আমি তাকে যদি কেটে দিই, তার মাংস রন্ধন করে দিই, তাহলে আমি এটা কখনো পারবো না। বিষকেতু ছুটতে ছুটতে এসে বলছে মা এই চর্ম দেহ, এই দেহের কোনো অস্তিত্ব নাই, কারণ তুমি যদি নয়নের বাড়ি ফেলাও অর্থাৎ জল ফেলাও, তাহলে আমার এই মাংসটা দেহটা আমার গোবিন্দ সেবায় লাগবে না, আমার গোবিন্দ সেবায় লাগবে না।
জানেন মহাজ্ঞানী। একদিকে তো কর্ণ ধরে, শুনুন তার কাহিনী। একদিকে তো পদ্মায় আমার ধরে বাবা ছিল, ওই সন্তান দিন আমার কর্তন করে দিল। ঝোলে ঝালে অম্বলে টক করিয়া দেয়, ওই সন্তান রন্ধন করলো জানেন মহাশয়। ব্রাহ্মণকে যখন আমার সেবা দিয়েছিল, সেদিন আমার কি করিল জানেন শুধু দল। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। বলছে কর্ণকে তখন দেখো রন্ধন ব্যঞ্জন বাড়তে বলায়। বললো তোমার সন্তানের 12, আমার 12, আর তোমাদের দুজনের 12। পদ্মা বলছে আমার ছেলে কি বেঁচে আছে? সেই ছেলের মাংস তো আমি কেটে আপনাকে ভক্ষণ করতে দিলাম, আপনাকে সেবা দিলাম। সঙ্গে সঙ্গে বললো যাও তুমি বাইরে গিয়ে আজকে এক কাজ করো, ওই বিষকেতুকে ডাক দাও। নাম ধরে যে বিষকেতুকে ডাক দিয়েছে, ছেলে তখন একবারে গোটা হয়ে চলে এসেছে নাকি বাবা। আস্তে আস্তে সঙ্গে সঙ্গে আর ব্রাহ্মণও নাই, কেউ নাই, রন্ধন নাই, কিছু নাই। তখন সে নাম দিয়েছিল শুধু তুমি কর্ণ নও, আজ থেকে তোমাকে নাম দিলাম দাতা কর্ণ। তুমি এত বড় বীর, এত বড় জ্ঞানী, এত বড় খ্যাতি, আজ থেকে তোমার নাম শুধু কর্ণ নয়, দাতা কর্ণ। তাহলে কিন্তু ভগবানকে একদিন নিজের সন্তানকে কেটে আমি সেবা দিয়েছিলাম, আর একদিন 17 দিনে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধে দৈরথ সমরে যেদিন রথের চাকা মেদিনী গ্রাস করেছিল, তুমি ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে মারা করিয়েছিলে। হ্যাঁ, সেদিন দুদণ্ড সময় চানো হয়েছিল। ওই 17 দিনের যুদ্ধে রথের চাকা যখন বসে গেল, বলেছিল হে প্রভু তুমি আমাকে দুদণ্ড সময় দাও। যেই চাইতে গেল, আর সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছে অর্জুন কর্ণর মতো বড়দেশী বীর কেউ নাই, এই সময় তোমায় পৃষ্ঠদের সেবানে মারতে হবে। সেদিন আমি ভুলি নাই। সঙ্গে সঙ্গে তুমি এসে আমার কাছে দাঁড়িয়েছিলে, কর্ণ এই মুহূর্তে যদি আমি তোমাকে কিছু চাই তুমি আমাকে দিতে পারবে? কর্ণ বলেছিল হ্যাঁ প্রভু, আর তো আমার দেওয়ার মতো কিছু নাই। বললো আছে, ওই মুখের মধ্যেখানে স্বর্ণের 2টো দাঁত আছে, ওই দাঁত দুটো আমাকে তুলে দাও দেখি। সেদিন স্বর্ণের দাঁত দুটো বান দিয়ে তুলে দিয়েছিল। সঙ্গে সঙ্গে ভগবান বলেছিল বলো কর্ণ তোমার কি ইচ্ছা? বললো আমি আপনার কাছে কি ইচ্ছা করব? এমন একটা ভারতবর্ষের বুকে যে চিতা আছে, কোনো মানুষের শবদেহ বা লাশ পুড়ে ছাই মনে হয় নাই, সেই চিতাতে আমার দেহটা যেন সৎকারে হয়। আমি বলি কথাই আজ আপনাদের ভগবান ভক্তের জন্য ধরার বুকে এসেছে, তাহলে আমি ভুলেছি? আমি ভুলি নাই। সঙ্গে সঙ্গে এসে দেখলো সবাইকে, শ্মশানবাসীকে জিজ্ঞাসা করেছিল ওগো শ্মশানবাসী, এমন কি একটা দেহ, সব দেহ আছে, চিতা আছে যে কোনো মানুষের দেহ পুড়ে ছাই হয় নাই? বলে এমন কোনো বাড়ি আছে কি মানুষ মারা যায় নাই? সব মানুষই তো মরেছে, সব দেহ তো চিতায় উঠেছে, এমন কোনো জায়গা খালি নাই। ভগবান নিজে গিয়ে সম্মুখে দাঁড়ালো, এই ডান হাতে করে নয় বাম হস্ত করে চিতা সাজিয়েছিল কাঠ দিয়ে। সঙ্গে সঙ্গে সেই কাঠ দিয়ে চিতা সাজিয়ে কর্ণের দেহটাকে পুড়িয়ে ছাই করেছিল, আর বলেছিল শোনো বিশ্ববাসী, এত বড় কর্ণ, এত বড় দানি, এত বড় বীর, এত বড় দাতা, আজ থেকে আমি বিশ্বের ভগবান বিশ্বম্ভর, আমি কথা দিলাম এই বাম হস্তে জগতের পতিরা যেমন কাজে লাগছে না, তোমাদেরও যত ভক্ত আছো তোমাদেরও বাবা কাজে লাগবে না। কোন কাজে লাগবে না? কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে গেলে কাজে লাগবে না, তাই বলে বস্তা সেলাই করতে লাগবে না, আলু বসাইতে গেলে লাগবে না, ধান কাটতে গেলে লাগে না, বীজ পুঁততে গেলে লাগবে না, লাগবে। কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বা কুশ ধরতে এই হাতটা কাজে লাগবে না। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি আর বেশি যাবে না বলা নাকি? আস্তে এবার টাকার বেলায় সমান সমান, কম বেশি তো নয়। তোমার 3টে কথা দিলাম আমি গো, জানেন মহাশয়। তাহলে 3টে কথা পেলেন তো? তোমার মায়া কি, তোমার স্বরূপটা ভগবানের গুণ কি? অনন্ত কোটি গুণ। কারণ যেমন ভগবানের অনন্ত কোটি, তেমনি এই জগৎ সংসারে ভক্তেরও মনে করুন ওরও অনন্ত কোটি গুণ আছে। কারণ ভগবানের যত গুণ তার চাইতে ভক্তেরও তত গুণ, গুণের সীমা নাই আছে। ভক্তের গুণ কখনো দেখা যায় নাকি? ভক্তের গুণটা কি? তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়ন বাড়ি দিয়ে হে গোবিন্দ তোমার হইলাম বলে তাকে ডাকা নাকি বলছেন।
তাকে চিড়ে দিতে হবে না, কলা দিতে হবে না, নৈবেদ্য দিতে হবে না, তামা তুলসী গঙ্গার জল দিলে তার চরণে অর্পণ করলে পারে গোবিন্দ সেই গুণই দেখা দেবে নাকি? তাহলে এ কত বড় ভগবান, ভক্তদেরকে ঠকিয়েছে। সত্যি ঠকায় নাই বলুন তো? রাধার মতো ভক্ত কেউ আছে? রাধাকে বাদ দিয়ে চন্দ্রাবলীর ঘরে ঢুকে পড়লো, বিরজার ঘরে ঢুকে পড়েছে, পড়ে নাই বাবা? তাহলে কেমন ভগবান দেখছে না, ভক্তকে ঠকিয়েছে। মাঝে মাঝে একটা গান বেরোয় না, এই আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে না। এই আর বাজাবে বাঁশি, শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে নাই। এই আর বাজাবে বাঁশি, শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে নাই। ওই দেখো আমার কাকা হাতে বাঁশি নিয়েছে, মনের দুঃখে কাঁদে একা, আমার মনের দুঃখে কাঁদে একা, বিনোদিনী রাই গো, শ্যাম বোঝে না। এই আর বাজাবে বাঁশি, শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে নাই। এই আর বাজাবে বাঁশি, শ্যাম বোঝে নাই গো, শ্যাম বোঝে নাই। তাই তোমার কাছে আমার গো মনের নিবেদন, তুমি বলো বলো ভগবানে বলো কথা মনেরই মতন। তুমি বলছো ভগবান একটাই নারায়ণ নাকি? নারায়ণ 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 নাকি? যদি তাই হয় ভগবান রাম নয়, ও নিজেই যখন স্বীকার করেছে বলে ভগবান শুধু নারায়ণ। আচ্ছা বলো তো ভগবান, তুমি যদি সত্যি নারায়ণ হলে তাহলে তোমার এটা অভিশাপ না আশীর্বাদ আমি বুঝতে পারছি না। তুমি কিসের জন্য ওই টুকরো টুকরো হয়ে শালগ্রাম শিলা হয়ে পড়ে আছো নাকি বলছেন, তাই না? এটা তোমার অভিশাপ না আশীর্বাদ আমি একটু জানতে চাই গো। আমি একটু জানতে চাই গো। এই, তোমার স্বরূপটা কি? ভগবানের স্বরূপ কি? তোমার কি রূপ? স্বরূপটা কি? কোন রূপে তুমি এই ভক্তের কাছে এসে দেখা দেবে নাকি? তাহলে চিন্তা করো। আর একটা কথা ভগবান তোমার কাছে গায়, বলো দেখি বলো কথা বলো তো আমায়, তুমি যদি সত্যিকারে ভগবান হও তোমার কাছে একটা কথাই আমার আজকে নাও, বলো দেখি শোনো কথা তুমি গুণমণি, তোমার ফোন নাম্বারটা কত বটে শুনতে চাই আমি। যেমন আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, ছেলেপুলি দেখবেন ইউটিউবে মেলা গান শুনছি, যখন এলাম কত ছেলে আমার কাছে গিয়েছে ওই লজের কাছে, দিদি ভালো আছেন সবাই। এই এলাকাটা আমি আপনাদের এই গ্রামটা আবার মোটামুটি 4 থেকে 5 বছর পরে এলাম। একবার আমি সঞ্চিতা, একবার রসরাজ, আমি একবার বোধহয় এই নীলরতন পালের সঙ্গে, পাল জেঠুর সঙ্গে আমার গান হয়েছিল, তাই ফের আবার এলাম শান্ত দাস সঙ্গে। এবার ধরুন সত্যি কথা বলছি আপনাদের মধ্যেখানে, তাহলে আপনারা জানেন আমার একটা ফোন নাম্বার আছে 9775770421 আমার আছে। যে যখন ডাকবে আমাকে আসতে হবে গানে নাকি বাবা? তেমনি ভগবানকে পেতে গেলে সরাসরি তোমার সঙ্গে আমি যোগাযোগ করতে গেলে তোমার ফোন নাম্বারটা কত বটে বলো কথা দেখি আমার নিকটে। যেমন বলো না 16 নাম 32 অক্ষর নাকি বলছেন, ওই 16 নাম 32 অক্ষর করো, এত ফোন নাম্বার হয় না? হয় হবে? এতগুলো ফোন হবে না। এর বাইরে কি আছে একটুখানি তত্ত্ব কথা তুমি ভালো করিয়া বুঝিয়ে বলো, আমার কাছে ছলনা করিবে না। তবে লোক ঠকিয়ে চলে যাবে না, ও অরিজিনাল তো ভগবান নয় নাকি বলছেন, ও সাজা ভগবান, সাজা ভগবান, সাজা ভগবান। এই দেখুন এখনকার দিনে সত্যি বলবো না বলবো না, এখনকার দিনে দাদা মেয়ে পাওয়া খুব মুশকিল, বুঝতে পারছেন? যেখানেই যাচ্ছি সেইখানেই বলছে দিদি গো একটা মেয়ে দেখে দেন। তাহলে কি হবে? বলে বাড়িতে 4টে ছেলে আছে বিয়ে দেবো। আরে 4টে সঙ্গেই দেবেন নাকি? বলে না না একটা দেবো, 4টে ভাই 4টে ছেলে। আলা বেশ চলো। তার সঙ্গে সঙ্গে আমি মনে মনে ভাবছি তাহলে কি হবে। আমি বললাম এখনকার দিনে আর আই বড় মেয়ে পাবেন না, কারণ বাছুর ফিরিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? সত্যি বলছি। আমাদের গ্রামে একটা ঠাকুর মশাই বিয়ে করলে 8 বছরের ছেলে ফিরিয়ে নিল। তা আমার একটু বন্ধুত্ব মতো ভাব, আমি ঠাকুর ভালোই তো হইলো, বলে ঠিকই বলেছি হিরে কবি আর কি বলবো। বলে কেন? আমরা এই দেখ আগেকার দিনে বিয়ে করলে শালি ফিরি হইতো, আর এখনকার দিনে শালি তো ফিরি পাবি না, এই বাছুর ফিরি নিয়ে, বুঝতে পারছেন? এই বাছুর ফিরি নিয়ে চলে যা।
তা যেমন ওই ফ্রি লাগিয়ে চলে যাবে না, মানুষকে ঠকিয়ে যাবে না। একটা কথা তোমার কাছে আমি বললাম, এই ফ্রির মতো যেন চলে যেও না। তাহলে ভক্তের অনন্ত কোটি গুণ যেমন ভগবানের আছে, তেমনি ভক্তের 64টা গুণ আছে এই জগতের মধ্যেখানে। ভক্তের মায়া নাই, ভক্তের মায়াটাকে তুমি সৃষ্টি করেছো, এটা ভগবানের মায়া না, 3টে মায়া। তাই সেই জন্য এটা আমি সৃষ্টি নয়, এটা তোমারই সৃষ্টি। তুমিই তো জীবকে মায়া দিয়েছো, নিজে নিয়েছো যোগ মায়া, আর শিবকে দিলেন মহা মায়া। ব্যাস এই কথা তোমার কাছে আমি দিলাম, আর বেশি কথা বলবো না। এবার তুমি এসো, তুমি বলো, এসো জগৎ জননী যাওয়ার সময় ওটা হচ্ছে আমার ভগবান, আর আমি হলাম ভক্ত নাকি। তখনকার দিনে দেখবেন, এখনকার মতন তো ফোন নাম্বার ছিল না, এখন তো অনেক সুবিধা হয়ে গিয়েছে। নাম্বার বের করে ফোন করে দিচ্ছে, দিদি অমুক তারিখে গান আছে, ফাঁকা আছেন কি নাই নাকি। ফোন পে, গুগল পে নাকি ক্যাশ পে সব করছে, এখন বায়না হয়ে যাচ্ছে। কিন্তু তখনকার দিনে তো ছিল না। তাই তখনকার দিনে দেখুন এখনও আছে, কাগজ কলমে যখন রেজিস্ট্রারি করতে যেতে হয়, এখনও খাতা লেখালেখি চলছে, কাগজ লেখালেখি চলছে না বাবা? হ্যাঁ, তা তখনকার দিনে সেদিন চিঠি ছিল, ওই স্বরের সুন্দরভাবে কলম দিয়ে তাল পাতায় নাকি একবারে মনে করুন কালি দুয়া থেকে নিয়ে একটুখানি লেখালেখি ছিল। তাই আমি কি বলবো জানেন, ও হচ্ছে আমার আজকে ভগবান, আর আমি এরপরে হচ্ছে ভক্ত। তাই আমি কি বলছি আপনাদের কাছে, শুনুন, শোনো ভগবান, তোমার কাছে আমি একটুখানি নিবেদন জানাই। কি বলবো, তুমি ওপারে কাঁদিছ ভগবান, আমি এপারে কাঁদি, দুজনে এক ঘর বাঁধিতা, মাঝে না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, আমি ভুলিতে পারি না তোমায়, ও গো দেখাই অবধি, দুজনে এক ঘরে মালা গেতে ডালা ভরে গো ভাসাইলাম জলে, পারো যদি তুলে নিয়ে পড়িও গলে। পারো যদি তুলে নিয়ে পড়িও গলে, আমি হাসিব না আর কাঁদিব না, এইটুকু জীবনের সান্ত্বনা। আমি হাসিব না আর কাঁদিব না, আমার এইটুকু জীবনের সান্ত্বনা। সেদিন ডাকলে আর সারা দেব না, ও সেদিন ডাকলে আর সারা দেব না, সেদিন ডাকলে আর সারা দেব না, ওই জায়গায় বিধির কি বিধি, দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। তাই অমূল্য কয় ওহে সখী, ভেবে দেখ এখন